শোনো, জীবনে ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু করতে গেলে কি একটা পড়া কি এমনি এমনি মুখস্থ হয়? হ্যাঁ, কি করে? টেবিলে বসা লাগে, ধৈর্য ধরে কয়েকবার পড়া লাগে, লেখা লাগে, তারপরে না মুখস্থ হয়, তাই না? কি, তাই তো নাকি? একটু কষ্ট করা লাগে না? একটা দিন কষ্ট করো, আর কি করবো, আমিও করতেছি তোমাদের জন্য। আমরা একটা পয়েন্টে একমত কিনা, আমরা ভালো মানুষ হতে চাই। এটা আমরা চাই কিনা? না, এই যে আমরা কি মাদক নিতে চাই? আমরা কি মানুষের খারাপ চাই? গুড। একটা বিষয় শোনো, মানুষকে, তোমাকে আমাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি নিয়ে করেছে, বিধাতা তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, তার একটা উদ্দেশ্য আছে, আছে না? তুমি এই স্কুলে আসছো, তোমার একটা উদ্দেশ্য আছে না? তো এইরকমই আল্লাহ তাআলা বলো, বিধাতা বলো, গড বলো, যেই তোমাকে সৃষ্টি করছে, তোমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিশ্বাসী আছো, তোমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, তার ইবাদত করা এবং মানুষের সেবা করা। এই মানুষের সেবা করতে গেলে তোমাকে কি করতে হবে? মানুষের মতো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। ভালো মানুষরা কি করে? মানুষের সেবা করে। তুমি এই দেশে জন্মগ্রহণ করছো, আজকে তোমাদের স্কুলের একটি স্টুডেন্ট আমাদের বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক হিসাবে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতেছে। উনি আমার কাছে একটা কথা বলছে যে আমি যতদিন এখানে আছি, তোমরা যদি আমার হাতে কনস্টেবল নিয়োগের, মানে আমাদের পুলিশের লোয়ার র্যাঙ্কে যেটা আছে কনস্টেবল, তাদের নিয়োগের ক্ষমতা আমার হাতে আছে। তোমরা যদি পরীক্ষা দাও, তোমরা যদি ভালো কিছু করো, ইনশাল্লাহ 120 টাকায় তোমাদের চাকরি হবে। ফিজিক্যালি ফিট থাকতে হবে। 1000 মিটার দৌড়াইতে পারো তো? পারো তো? পুশ আপ দিতে পারো? হ্যাঁ, গুড। যদি পারো, লিখিত পরীক্ষা হবে, ফিজিক্যাল পরীক্ষা হবে, লং জাম্প, হাই জাম্প হবে। এরপরে তোমরা ভাইবা পর্যন্ত যেয়ে খালি আমাকে বলবা যে আমি রানী হকের স্টুডেন্ট, তাহলে তোমার চাকরি কনফার্ম। ঠিক আছে? মাদকাসক্ত কোনো লোক ফিজিক্যালি ফিট থাকে না, মেন্টালি ফিট থাকে না, এবং একটা মাদকাসক্ত একটা পরিবারের জন্য না, সেই সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য বোঝা। আমাকে অনেক ফ্যামিলি থেকে তাদের বাবা মারা এসে বলে, বাবা ওকে জেলে রাখবো না, আমাকে জেলে দাও। কারণ এই ছেলেটা মাদকাসক্ত, মাদক নিতে নিতে এমন অবস্থা হয়েছে সে বাবা মার গায়ে হাত তোলে। পড়াশোনা তো আগেই শেষ। এই জন্য আমরা যেটা চাই সেটা হলো যে বর্তমান সময়ে তোমরা জানো যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তোমরা ইউ আর দ্য ফিউচার লিডার। এই লিডারদের মাদকাসক্ত হলে চলবে না। মাদক দূরীকরণের জন্য তোমাদের কাজ করতে হবে। তোমরা যারা আছো, ইয়াং ছেলেমেলে আছো, আমাদের শিক্ষক মন্ডলী আছে, আমাদের সিনিয়র স্টাফ যারা আছে, সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে তোমরা সুস্থ, সুন্দর এবং ভালো জীবন গঠন করতে গেলে মাদককে না বলতে হবে এবং বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি বিশ্বাস করি এখানে যারা আছো সবাই কেউ মাদকের সাথে জড়িত না। তোমাদের যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে, আপন ভাই, বোন বা বাবা বা চাচা, তোমরা আমাদের সংশ্লিষ্ট ওসি আছে, ওসিকে নাম্বারটা আমরা দিয়ে দিব, তোমরা ফোন করে জানাবা। তোমরা তথ্য দিলে আমরা আমাদের মতো করে কাজ করব। কোনো মাদকাসক্ত লোককে বলতে যায় না যে তুমি মাদক খাও না। এটা তোমার ফ্যামিলির লোকজন হলে বলবা, বাট বাইরের লোকজন হলে থানা পুলিশকে জানাবা যে অমুক জায়গায় মাদকাসক্ত লোক আছে। না হলে যেটা হয় সেটা হলো মাদকাসক্ত লোকের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এ তোমার একটা ক্ষতি করে দিতে পারে। এই জন্যই বলবো, কোনো তথ্য থাকলে গোপনে আমার অফিসার ইনচার্জকে তোমরা জানাবা এবং তোমাদের ভাইদের বোনদেরও বলে দিবা যে সমাজে যারা চোরার কারবারি, যারা মাদক ব্যবসায়ী, এরা সমাজের শত্রু, জাতির শত্রু, এদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিতে হবে। আমরা তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নিব।